এমন কোন আমল আপনি করবেন না যে আমলের দলিল নেই। যদি করেন, কাল কিয়ামতের মাঠে যত আমল নিয়ে উপস্থিত হন না কেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা মুহদাসান, সহিহ মুসলিমের প্রথম খণ্ডের 441 পৃষ্ঠার হাদিস, কেউ যদি কোনো ভুয়া আমল করে অথবা ভুয়া আমলকারীকে আশ্রয় দেয়। আপনি মুজাফফর বিন মুহসিনকে এখানে নিয়ে আসছেন, ও হলো বেদাতি লোক। আপনি ভালো আমল করেন কিন্তু আমাকে আশ্রয় দান করেছেন, আপনার অপরাধ এতটুকুই। আর কেউ ভুয়া আমল করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকবালুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি সরফান ওয়ালা আদলা, কাল কিয়ামতের মাঠে এই ব্যক্তির পক্ষ থেকে কোনো ফরজ ইবাদত কবুল করবেন না, কোনো নফল ইবাদত কবুল করবেন না। এবার আপনি কিভাবে পথ চলবেন, বাঁচবেন কি করে? এটা কিয়ামতের মাঠের অবস্থা যে না, লাভ নেই। আল্লাহর রাসূলের বাণী চূড়ান্ত, অবশ্যই চূড়ান্ত। যা বলেছেন, যা ঘটার ঘটেছে, যা ঘটেনি তা ঘটবেই। 19-20 19.5 কখনো হবে না। যা বলেছেন পুঙ্খানুপুঙ্খ বাস্তবায়িত হবেই, এতে কোনো সন্দেহ নেই। আজকেই তওবা করতে হবে আপনাকে। ভুয়া আমল যেগুলো করেছি ওইগুলো বাদ দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের মাঠে আপনাকে সুপারিশ না করলে আপনার জান্নাতে যাওয়া কঠিন হবে, এটা আপনি জানেন। কিন্তু যারা ভুয়া আমল করে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, যাকে বলে বিদাতি আমল, আপনার পক্ষে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না। সুপারিশ করবেন না। 50,000 বছরের মতো লম্বা দিনে পিপাসার্ত হলেও আপনাকে আল্লাহর নবী আপনাকে কাউসারের পানি পান করতে দিবেন না। সহিহ বুখারীর মূল বুখারী 974 পৃষ্ঠার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতের প্রতি কত আগ্রহ তার, কত ভালোবাসা। তিনি বলছেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউজে, আমি আগেই কাউসারের ধারে চলে যাব, তোমাদেরকে আমি স্বাগত জানাবো। মারমাররা আলাইয়া শারিবা, যে আমার কাছ দিয়ে অতিক্রম করবে ওই ব্যক্তি কাউসারের পানি পান করবে। ওয়ামান শারিবা লাম ইয়াজমা আবাদা, যে ব্যক্তি একবার পান করবে 50,000-এর মতো লম্বা দিনে আর পিপাসা লাগবে না। লাইয়াজান্নালাইয়া কওম, আমি পানি পান করাতেই থাকবো। ইতিমধ্যেই অনেকগুলো দল চলে আসবে। 2 নম্বরই দুনিয়ায় চলে, মানুষকে সততায়, মানুষকে প্রতারণায়, ধান্দাবাজিতে, মানুষকে ফাঁদে ফেলে পথভ্রষ্ট করেছে। অসংখ্য ইসলামী দল রয়েছে যারা মানুষকে বেদাতের মধ্যে ঢুকিয়ে জাহান্নামের পথে নিয়ে গেছে। কাল কিয়ামতের মাঠে এই সমস্ত বেদাতি দলগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে তারা পানি খাইতে চাইবে, পানি পান করতে চাইবে বটে। আল্লাহ নবী বলেছেন, আমি পানি পান করে থাকবো। ইতিমধ্যেই অনেকগুলো দল সারিবদ্ধভাবে আমার সামনে উপস্থিত হবে। আরিফুহুম ওয়া ইয়ারফুনানি, আমি তাদেরকে চিনতে পারবো, তারাও আমাকে চিনতে পারবে। একটি দল নয়, অনেকগুলো দল আসবে পানি পান করার জন্য। আমি তাদেরকে চিনতে পারবো, তারা আমাকে চিনতে পারবে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, অতঃপর পানি পান করতে বাধা দেওয়া হবে, বিশাল প্রাচীর সৃষ্টি করা হবে, আর সৃষ্টি করা হবে। আমি বলবো, ইন্নাহুম মিন্নি, আরে এরা তো আমার উম্মত, আমি তাদেরকে পানি পান করাবো। ফেরেশতারা জবাব দিবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এরা কত ভুয়া আমল করেছে, কত বেদাতে আমল করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাকুল সুকান লিমান গায়রা বাদি, আমি তখন বলবো, অভিশপ্ত হোক, অভিশপ্ত হোক, তাদের উপরে গজব বর্ষিত হোক যারা আমার মৃত্যুর পরে আমার শরীয়তকে পরিবর্তন করেছে।